সেদিন আমরা চলে গেছিলাম পুরুলিয়া। কেন গেছিলাম, কি জন্য গেছিলাম, সবকিছু জানতে পারবে। সেজন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করি। তাই সেদিন সকাল সকাল রেডি সেডি হয়ে আমরা সোজা চলে গেছিলাম আসানসোল স্টেশন, কারণ আসানসোল থেকে ট্রেনে করে আমরা সোজা চলে যাব পুরুলিয়া। তাই আমরা টিকিট কাটার পর সোজা চলে এসেছিলাম স্টেশনের ভেতরে, যেখানে আমাদের ট্রেনটা দাঁড়াবে সেখানে। আর আমরা যেহেতু সবাই মিলে একসাথে ছিলাম, মানে আমি, রাখি, দীপালি আর বৌদি, আর চারজনেই ছোট মোটো ব্লগার, ভিডিও ক্রিয়েটর, যা বলবে তোমরা সেটাই বলতে পারো। তাই সবারই ক্যামেরা অন সবসময় দেখতেই পাবে। তারপর রাখি এদিকে কিছু কথা বলছিল, কিন্তু সেগুলো তোমাদেরকে শোনাতে পারবো না, মানে পার্সোনাল ব্যাপার আর কি। যাই হোক, তারপর কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছিল। আর ট্রেনে বসতে না বসতেই দীপালি ওদিকে একদম লটকি গেছে, মানে ঘুমাইন দিনছে পুরো হা করে। আর আমি ভিডিও করছি তখন আবার উঠে গেল, দিয়ে হাসছে। আর আমি কত বদমাস দেখো সেটাও তোমাদেরকে দেখান দিলাম। আর এদিকে রাখি আবার আমাদের কাছে জায়গা পায় না। একটা সিটে আমরা তিনজন বসেছিলাম, আর রাখি দেখো ওই দিকে সিট পেয়েছে। আর কিছুটা দূর যেতে না যেতে রাখিও একটা ভালো সিট পেয়ে গেল জানলা ধারে, দিয়ে বলছে আমাকে একটা স্যাড ভিডিও করে দে, জানলা দিকে বসে যাচ্ছি। আর ওইদিকে আবার স্যাড ভিডিও করবো বলছে, আর দাঁত গালা বার করে হ্যাঁ হ্যাঁ করে হাসছে। জীবনে যাই হন যাক, দাঁত কিন্তু বন্ধ করা যাবে না, দাঁত বার হয়েই থাকবে। ট্রেনে আমরা এত মজা করতে করতে আসলাম, কখন যে এত দূর রাস্তা চলে এলাম এত কম সময়ের মধ্যে বুঝতেই পারলাম না। তারপর এই যে দেখো জয়চন্ডী স্টেশনে আমরা নেমে গেছিলাম। আর জয়চন্ডী স্টেশনটা এত সুন্দর, কিছু বলার মতন নয়। এটা নিয়ে আমার বেশ কয়েকবারই হলো জয়চন্ডী স্টেশন যাওয়া। যাই হোক, তারপর ওইখান থেকে আমরা একটা অটো করে সোজা চলে গেছিলাম যেখানে আমাদের যাওয়ার কথা ছিল সেখানে। আর রাস্তায় যেতে যেতে দেখো জয়চন্ডী পাহাড়টা দূর থেকে দেখা যাচ্ছে। এই তো কয়েক মাস আগে আমরা পিকনিক করতে গেছিলাম জয়চন্ডী পাহাড়ে, অনেক মজা করেছিলাম সেখানে। সেই কথাগুলো খুব মনে পড়ছিল, সেগুলোই আমি সবাইকে বলছিলাম। তারপরে আমরা নামার পর একটা করে আইসক্রিম কিনে নিয়েছিলাম আমি আর দীপালি। আইসক্রিম ঠিক বলবো না, এগুলোকে আমরা বলি মটকা কুলফি। যেদিন আমরা পুরুলিয়া গেছিলাম সেদিন বেশ ভালোই রোদ দিন ছিল, মুখ একদম পুরো কালো হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে আমরা চলে এসেছিলাম যাদের বাড়ি যাওয়ার কথা ছিল তাদের বাড়ির সামনে। আর সবাইকে দেখে আমার খুব লজ্জা লাগছিল, যেহেতু সবার সাথে আমার প্রথমবার দেখা সেজন্য। আর এই মানুষটার কথা কি আর বলবো, হতে পারেন ইনি আমার বাবার সমান, কিন্তু তাও এত জলদির মধ্যে সবার সাথে এত ভালোভাবে মিলে ঝুলে গেছিল যে আমার মনেই হচ্ছিল না যে আমি প্রথমবার গেছি আর কি, বা আমার প্রথমবার দেখা। তারপরে আমাদের জন্য সেই এলাহি আয়োজন, এত এত খাবার, সাথে চা মাটির ভাড়ে, বাপরে কিছু বলার লয়। এত খাবার আমি যদিও খেতে পারি নাই, তবে চাটা কিন্তু খেয়েছিলাম। আর চাটা দারুণ হচ্ছিল খেতে। আর তারপর থেকে তো শুরু হয়ে গেছিল আমাদের গল্প করার চক্করে আমি আর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ নিতে পারি নাই। তারপর সন্ধ্যাবেলা আমরা একসাথে সবাই মিলে চলে গেছিলাম মেলা, কারণ আমরা মেলা দেখতে ওইখানে গেছিলাম পুরুলিয়া। আর সন্ধ্যাবেলা শুভমও চলে এসেছিল আর শুভদাও চলে এসেছিল, তাই সবাই মিলে একসাথে আমরা মেলা চলে গেছিলাম। এতজন মিলে গেছিলাম, মেলাটা না পুরো ফাঁকা ফাঁকা লাগছিল। আমরা যখন থেকে গেছি তখন থেকে পুরো জমজমাট। আমরা যেখানে থাকবো সেখানে বাওয়াল হবে না, সেটা হতেই পারে না। 1, 2, 3, আর এই যে দেখো কত বড় বজরংবলীর মূর্তি। এখানে আমরা মেলা দেখতে গেছিলাম রাতের বেলা। এই মেলাটা অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু আমার কুড়েমির কারণে আমি ভ্লগটা পোস্ট করতে পারি নাই। কি আর বলবো, দুঃখের কথা। গাইজ তোমরা তো জানোই যে তোমাদের সৃজা কত কুড়ে। যাই হোক, মেলা যখন এসেছিলাম মনিহারির দোকানগুলো ঘুরে ঘুরে কিছু জিনিস কেনাকাটা করেছি। তারপর আমরা মেলা দেখে বাড়ি চলে এসেছিলাম। রাতে খাবার দাবার খেয়ে শুয়ে পড়ে তারপরের দিন সকাল সকাল আমরা স্নান করে রেডি সেডি হয়ে চলে গেছিলাম মৌতরের কালী মন্দিরে পুজো দিতে। আমি তো জীবনে প্রথমবার গেলাম মৌতর কালী মন্দিরে পুজো দিতে। চারপাশের পরিবেশটা না আমার খুবই ভালো লাগছিল। সবাই বলছিল নাকি শনিবার দিন গেলে খুব ভিড় হয়, তবে আমরা কিন্তু শনিবার দিন যাই না। আমরা যেদিন গেছিলাম সেদিন খুব একটা ভিড় ছিল না, তবে খুব যে ফাঁকা ছিল সেটাও কিন্তু লয়। মন্দির বলে কথা, ভক্তের আগমন তো লেগেই থাকবে। যাই হোক, তারপর আমরা শান্তি করে পুজো দেওয়ার পর বাড়ি আসার জন্য বেরোয় গেছিলাম। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কারা কারা শেষ পর্যন্ত দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর পুরুলিয়া থেকে কে কে আমার ভিডিও দেখো অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে সবগুলো মিলে আমি তোমাদের নামগুলো নেক্সট ভিডিওতে বলবো। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।